স্ত্রী আব জরুর আনা। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে স্ত্রী 2 নিয়ে। অ্যাকচুয়ালি এই সিনেমাটার ভিতরে এত কিছু রয়েছে, স্পয়লার ফ্রি রিভিউ করা খুব ডিফিকাল্ট, বাট আমাকে তো করতেই হবে, কারণ আমি একদম মানে বলা যেতে পারে পেইড প্রিভিউ দেখে ফিরছি। মানে রাত্রি 9:30 শো দেখে এখন ঘুরিতে বাজে 1:07, এখন আমি ফিরছি। তো ফিরে জাস্ট আমার মনে হলো ইমিডিয়েটলি এই ভিডিওটা বানানো উচিত, এই কথাটা বলা উচিত। দেখো গল্পটা কোথা থেকে শুরু হচ্ছে। গল্পটা স্ত্রী যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হচ্ছে। একটা গ্রাম, চান্দেরি গ্রাম, যে গ্রামটা খুবই স্মল টাউনের ভিতরে অবস্থিত। স্ত্রী চলে যাওয়ার পরে সার্কাটা এসছে। সার্কাটা কী আতঙ্ক করছে, প্রথমে লোকে ভাবছিল যে মেয়েরা বাইরে সব মানে বাইরে চলে যাচ্ছে টেকনোলজির জন্যে বা ভালো থাকার জন্যে বা ভালো কাজের জন্যে, কিন্তু অ্যাকচুয়ালিতে সেটা না। সার্কাটার উপদ্রব শুরু হয়েছে। সার্কাটা যেরকম স্ত্রী ছেলেদেরকে তুলে নিয়ে যাচ্ছিল, সার্কাটা মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে। এবার এই সার্কাটা কে, কেন মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে এবং একে কিভাবে আটকাবে রাজকুমার রাও এবং স্ত্রী এবং বাকি যারা যারা রয়েছে এই ইউনিভার্সের পার্ট, আমি আর আলাদা করে কিছু স্পয়লার দিতে চাই না। তোমরা দেখো, হলে গিয়ে ভীষণ এনজয় করবে, তো ভাল লাগবে, ঠিক আছে। তবে একটা স্পয়লার তো দেওয়াই যায় যে বরুণ ধাওয়ানকে অলরেডি খুবসুরত গানে দেখিয়ে দিয়েছিল, তাই বুঝতেই পারছো যে এখানে একটা ভেরিয়ার কানেকশন হিউজভাবে রয়েছে। যাই হোক, এবার প্রথমত আসি ছবির পজিটিভ দিক। অমর কৌশিক ভাই, ছবির সবথেকে বড় পজিটিভ দিক হচ্ছে অমর কৌশিকের ডিরেকশন দারুণ হয়েছে। মানে উনি এই ধরনের হরর কমেডি মানে হ্যান্ডেল করতে জানেন, সেটা প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা জায়গায় বোঝা গিয়েছে। মানে তুমি বুঝতে পারবে যে ওয়াও কি মারাত্মক লাগছে, মানে রিয়েলি কি মারাত্মক লাগছে। মানে কমেডিগুলো বলো বা মানে বিশেষ করে শুরুর দিকটা তোমার কমেডি কমেডি কমেডি, কিন্তু এমন একটা কমেডি দিচ্ছে যার ভিতরে মাঝে মাঝে শ্রদ্ধা কাপুরকে ইনকর্পোরেট করছে, আবার মানে গল্পটাকেও মানে ব্যাক অফ দ্য লাইন হয়ে যেতে দিচ্ছে না। মানে অনেক সময় হয় কি কমার্শিয়াল ছবিতে কমেডিটাকে ফ্রন্ট লাইনে আনতে গিয়ে গল্প যে মেন যে সার্কাটার গল্প বা মেন যে আমরা থিমের ভিতরে যেতে চাইছিলাম সেই জিনিসটা কিন্তু পুরোপুরি ব্যাক অফ দ্য লাইন হয়ে যায়, পুরোপুরি পিছনে চলে যায়। কিন্তু সেইটা কিন্তু এক্ষেত্রে হয়নি। এক্ষেত্রে কিন্তু সার্কাটার গল্পটাকেও রেখে দেওয়া হয়েছে, পাশাপাশি স্ট্যান্ডার্ডভাবে মানে সাইমেন্টেনাসলি দুটো গল্প কিন্তু একসাথে চলছে। কমেডিটা চলছে, স্মল টাউনের গল্প দেখানো হচ্ছে, কিছু ভালো ভালো ডায়লগস রয়েছে। বিশেষ করে ওই মানে রাজকুমার রাওয়ের যে সিগনেচার স্টাইল, তাড়াতাড়ি তাড়াতাড়ি কথা বলার, মানে অনেকগুলো জিনিস বলা, কবির সিং ওই যে ডায়লগটা বলো যেটা ট্রেলারেও ছিল, এছাড়াও আরও প্রচুর রয়েছে। এটা খুব ইম্পর্ট্যান্ট। এবং আমরা স্ত্রী পার্ট 1-এই জেনেছিলাম যে রাজকুমার রাও রক্ষক, তো সেটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে উঠেছে। এবার এটা হচ্ছে ফার্স্ট হাফটা চলছে। ফার্স্ট হাফের এই এন্ডে গিয়ে মানে ইন্টারভেল পোর্শনে গিয়ে তোমাকে একটা বিভৎস একটা স্পেকটাকেলস দেখায়। এবার আমি বলছি আমার মতন যারা স্পেকটাকেলস দেখতে পছন্দ করো, লাইক জওয়ান, পাঠান বা এরকম ধরনের বড় ছবি দেখতে পছন্দ করো, বা কলকি বা এ ধরনের বড় ছবি তোমরা যারা দেখতে পছন্দ করো, সাউথের বড় বাজেটের ছবি যারা দেখতে পছন্দ করো, তাদেরকেও কিন্তু স্ত্রী 2 কোনোভাবে হতাশ করবে না। স্ত্রী 2 কিন্তু তাদেরকে প্রচুর 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 স্পেকটাকেলস উপহার দিচ্ছে। কী কী দিচ্ছে? প্রথমত হচ্ছে ওই সার্কাটা ক্যারেক্টারটা, ওটাই একটা স্পেকটাকেল বেস ক্যারেক্টার। মানে তুমি জাস্ট ভয়ার্থ হয়ে যাবে, মানে দারুণ লাগবে তোমার ওই ক্যারেক্টারটাকে, এবং ওই ক্যারেক্টারটার হারকাত, ওই ক্যারেক্টারটার এবং সবথেকে বড় কথা ইনার মিনিং, যে মেয়েদেরকে যেভাবে ব্যবহার করা হচ্ছে। আজকে রাস্তা দিয়ে যখন আসছিলাম, এই যে আজকে আরজি করের ঘটনার জন্য যে প্রতিবাদ চলছে, সেটা দেখেও ভালো লাগলো। এবং প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু ব্লক করে প্রতিবাদ চলছে। মানে একটা কোনো পার্টিকুলার কলকাতা বা একটা কোনো পার্টিকুলার জায়গা নয়, গোটা পশ্চিমবাংলায় আজকে প্রতিবাদ চলছে। তো এইটার কথা কিন্তু স্ত্রী 2 বিশেষ করে বলে। মানে সার্কাটার গল্পটা যেখানে আছে সেখানেই কিন্তু ইনার মিনিংটা জুড়ে রয়েছে, যে সার্কাটা কী করছে। এবং এই যে একটা এর মানে সব একটা জায়গা আছে যেখানে সব ছেলেদেরকে সার্কাটা নিজেদের মতন করে নিচ্ছে। তো ওই জায়গাটাতে তুমি দেখবে যে অ্যাকচুয়ালি হয়তো ইনার ওয়াইজ দেখতে গেলে ছেলেরা হয়তো অনেকটা ওই রকম, মানে অনেকগুলো, মানে আমি বলছি না যে সব ছেলে, কিন্তু কিছু কিছু মানুষ তাদের মেন্টালিটিটাই হয়ে যায় ভ্রষ্টের মতন। কেউ কিছু বললো তো সঙ্গে সঙ্গে ভ্রষ্টের মতন হয়ে যায়। সেই ইনার মিনিংটা ভীষণভাবে সলিড, ভীষণ ভালো লেগেছে সেই মানে মিড লাইনের গল্পটা। এছাড়াও ইউনিভার্স কানেকশন সব থেকে ভালো হয়েছে এই সিনেমার ভিতরে। যারা যারা মুঞ্জিয়া দেখেছে, যারা যারা ভেরিয়া দেখেছে, স্পেশালি ভেরিয়া দেখেছে যারা, তাদেরকে বলছি মুঞ্জিয়ার সেরকম কানেকশন আছে এমনটা নয়, তবে ভেরিয়ার কানেকশনটা খুব বেশি। মুঞ্জিয়ার শেষের একটা পোস্ট ক্রেডিট সিন ছিল, যেটা
সেইটার সাথে আবার এটার কানেকশান আছে এই সিনেমাটা, কিন্তু ভেড়িয়াতে কিন্তু মেজরিটি। তো এই যে কানেকশানটা এটা দারুণভাবে তৈরি করেছে। মানে যখন ভেড়িয়া দেখেছি আমরা তখন স্ত্রীর সাথে যে কানেকশানটা তৈরি করা হয়েছিল, বা মুঞ্জিয়ার সাথে যখন ভেড়িয়া স্ত্রী এই পুরো বিষয়টার কানেকশান তৈরি করা হয়েছিল, তখন সবাই বলেছিল যে এটা এমন কিছু কানেকশান না, এমন কিছু মারাত্মক কিছু না। কিন্তু এই স্ত্রী দেখলে তুমি দেখতে পাবে যে ওই সমস্ত কানেকশানকে কিন্তু জুড়েছে এখানে এসে। আচ্ছা, এই যে শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টারটা মানে কে এই শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টারটা, সেটা কিন্তু এই সিনেমার ভিতরে একদম খুব সুন্দরভাবে একটা ক্লোজার দেওয়া হয়েছে ক্যারেক্টারটাকে। মানে ক্যারেক্টারটাকে এত যত্ন সহকারে বানানো হয়েছিল, এত সুন্দর রাইটিং ছিল স্ত্রী টু কিন্তু সেখানে তোমাকে রাইটিংয়ে মানে ড্রপ ব্যাক করবে না, অথচ রাইটিংটাকে এনহ্যান্স করে তার সঙ্গে কিন্তু স্পেকটাকেলস দেওয়া হয়েছে। মানে আমি তোমাকে যেটা বলছি, সেকেন্ড হাফে অ্যাকশন ভরপেটটা আছে, এবং সেগুলো কিন্তু সাংঘাতিক স্পেকটাকেল বেস অ্যাকশন। তোমার ভালো লাগবে লিটারেলি, তোমার মনে হবে যে ভাই কী হচ্ছে, মানে সে ইউনিভার্সের সবাই চলে এসছে, ফুল একটা অ্যাকশন হচ্ছে। মানে ছোটোখাটো একটা গেম অফ থ্রোনস বা ছোটোখাটো একটা এন্ড গেম তৈরি করার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে, মার্ভেলের মতন। তো সেটা চেষ্টা করা হয়েছে, সেটা খুব ভালো চেষ্টা, ঠিক আছে। এবং এই যে মানে অর্ধনারী অর্ধপুরুষ এই যে ব্যাপারটা যেভাবে দেখানো হয়েছে সেটা আমার ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, অনেক সময় বলা হয় যে আইটেম সং একটা সিনেমাকে ব্লক করে, আটকে দেয়, কিন্তু সিনেমাটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে না। এই সিনেমার ভিতরে তামান্না ভাটিয়ার আজ কি রাত গানটা তোমার মনে থেকে যাবে, এত ভালো এই সিনেমাটার ভিতরে ক্লোজার দেওয়া হয়েছে, এত ভালো একটা বক্তব্য রাখা হয়েছে আইটেম সংটার ভিতর দিয়ে, এবং মানে তামান্না ভাটিয়াকে কীভাবে ব্যবহার করা হয়েছে গোটা সিনেমা জুড়ে, সেটা কিন্তু খুব সুন্দর। মানে এমন নয় যে জাস্ট গেল করলো, এইটা না। পারফরমেন্সের যদি কথায় আসি, রাজকুমার রাও, তারপরে তোমার পঙ্কজ ত্রিপাঠী, শ্রদ্ধা কাপুর, তামান্না ভাটিয়া ছোটো চরিত্রে, বা আরও যারা মানে বরুণ ধাওয়ান বলো, বা ছোটো ছোটো চরিত্রে যারা রয়েছেন, বা রাজকুমার রাও যে দুই বন্ধু জানা এবং আরেকজনের নাম আমি ভুলে যাচ্ছি, তারা ভীষণ ভালো পারফরমেন্স দিয়েছে। কমেডি এই ছবির ভীষণ স্ট্রং। আচ্ছা, ছবিটা শুধু কমেডিতে স্ট্রং, এগুলোতে স্ট্রং তাই নয়, ছবিটা কিন্তু আমাদের ভয় পাওয়াতেও সাহায্য করে। দারুণ বিজিএম, দারুণ এক একটা সিন ডিজাইন, যেরকম একটা হাতির ভিতরে, হাতির তলায় মানে হাতিটা কি একটা মানে ফলস হাতি আর কি, মানে যেগুলো সার্কাসে ব্যবহার হয়, সেইটার ভিতরে ওরা লুকিয়ে আছে, সার্কাটা ওদের সাথে পুরো গেমটা খেলছে। তো ওই জায়গাটাতে তুমি মানে ইন্টারভেল ব্লকেজ আছে, ওটা ভয়ঙ্কর সিন ডিজাইন করেছে। মানে রীতিমতো তুমি যদি হলে থাকো, এরকম নাইট শো তুমি দেখো, রীতিমতো তোমার গায়ে গুজবাম্পস দেবে এবং ভয় লাগবে। সার্কাটা ক্যারেক্টারটাই খুব ভয়াত্মক। আচ্ছা, ছোটো ক্যামিওস এত সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে, দারুণ লেগেছে সেগুলো। মানে আমি কিন্তু বরুণ ধাওয়ানের ক্যামিওর কথা বলছি না, ওটা সবাই জানে, কিন্তু এমন কিছু সারপ্রাইজ পেতে চলেছে যেটা আমি বলবো না। মানে বলিউডের এ লিস্টাররাও রয়েছে কিন্তু এই সিনেমার ভিতরে, এবং তারা কিন্তু মানে অদ্ভুতভাবে রয়েছে, বা একটা জাস্ট রেখে দিতে রয়েছে না, তাদেরকে প্রপারলি রাখা হয়েছে, প্রত্যেকটা মুহূর্তে তাদেরকে ব্যবহার করা হয়েছে, সেই জিনিসগুলো দারুণ। এবং মানে সর্বশেষ যেটা বলার সেটা হচ্ছে পোস্ট ক্রেডিট সিন। ভাই, পোস্ট ক্রেডিট সিন কেউ প্লিজ একটা পোস্ট ক্রেডিট সিন দেখে উঠে যেও না, মাল্টিপল পোস্ট ক্রেডিট সিন আছে এখানে, এবং সেগুলো প্রত্যেকটা এফেক্টেবল, খুব ভালো। একটা মানে জাস্ট একটা ভ্যাম্পায়ার নিয়ে একটা ছবি আসার কথা, তোমার ইয়ের তোমার নামটা মনে, আয়ুষ্মান খুরানা আমার সঙ্গে প্রিয়াংশু গেছিলো, ও আমাকে বলছিল যে এরকম একটা ছবি আসার কথা, যেটা জানুয়ারি মাসে 2025 সালে হবে, সেটাও কিন্তু এই স্ত্রী ইউনিভার্সেরই পার্ট। তো সেইটাকেও কিন্তু এখানে পোস্ট ক্রেডিট সিনে রাখা হয়েছে, সেই মজাটাকে। এছাড়াও মানে পোস্ট ক্রেডিট সিন এমন মানে একটা করে গান হচ্ছে, গানগুলোকে যেহেতু সিনেমা, আচ্ছা এমন কিছু গান রয়েছে, যেরকম একটা ভোজপুরি গান রয়েছে, তারপরে একটা খুবসুরত গানটা রয়েছে, এই গানগুলোকে সিনেমার ভিতরে দিয়ে সিনেমাটাকে ব্লক করা হয়নি, পোস্ট ক্রেডিট সিনের ওখানে দিয়ে গানটাকে দিয়ে তারপরে একটা করে পোস্ট ক্রেডিট সিন আছে, আবার একটা গান দিচ্ছে, আবার একটা পোস্ট ক্রেডিট। আর ওই পোস্ট ক্রেডিট সিনে ওই ছোটো ছোটো ঝলকগুলো না মানে জাস্ট মাথা ঘুরিয়ে রেখে দেবে। আমি বলবো, প্রশংসা করবো ভিএফএক্সের, দারুণ কাজ হয়েছে। মানে ইন্ডিয়ান ছবি অনুযায়ী দেখতে গেলে, আমি আমার মানে এক্সপোজার অনুযায়ী দেখতে যাই, যদি জেনারেল অডিয়েন্স যদি বলি, দারুণ কাজ হয়েছে। যে সার্কাটার যে জায়গাটা, মানে যে আসরটা, ওর যে থাকার জায়গাটা, ওই জায়গাটা এত ভালো বানিয়েছে না, তুমি বলবে যে কি বানিয়েছে, কি করেছে, সেই জিনিসটা তোমাকে আলাদা করে প্রেস করতে বাধ্য হবে। তুমি ওই জায়গাটা এত সুন্দর, এবং সেখানে যেভাবে আসে, এবং বিশেষ করে স্ত্রী, এই ক্যারেক্টারটাকে, স্ত্রীকে ফিরিয়ে আনা, তাকে কিন্তু লাইক সুপারস্টার হিসেবে ট্রিট করা হয়েছে। মানে তাকে কিন্তু শুরুতেই দেখিয়ে দেওয়া হচ্ছে বা করে দেওয়া হচ্ছে এরকম না, আর সাসপেন্স ভীষণভাবে বিল্ড আপ করতে পেরেছে। মানে শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টারটাকেও কিন্তু লাইক সুপারস্টার, মানে তুমি ভাবছো যে শ্রদ্ধা কাপুর এসছে, এবার তখন তুমি বলছো যাত্রী শ্রদ্ধা কাপুর আসেনি, কিন্তু শ্রদ্ধা কাপুরের একটা মানে ছায়া কিন্তু তোমার গোটা সিনেমা জুড়ে ঘুরবে তোমার ভিতরে। কে এই শ্রদ্ধা কাপুর, এটাও কিন্তু তোমার ভিতরে একটা দারুণ, কেন ওই চটিটা কেটে নিজের ইয়েতে দিয়েছিল, স্ত্রী পার্ট 1-এর কথা বলছি। আর প্লিজ ভেড়িয়াটা দেখেছো, কারণ ভয়ঙ্কর গুজবাম্পস দেবে, ভয়ঙ্কর গুজবাম্পস,
ঠিক আছে, মানে ভাস্কর ভাস্কি জাস্ট ফাটিয়ে দিয়েছে। আরে ওটা জাস্ট, আর তুমি ভাবতে পারো যেখানে তামান্না ভাটিয়া জাস্ট চিৎকার করছে লোকে, তামান্না ভাটিয়ার এন্ট্রিতে, রাজকুমার রাওয়ের এন্ট্রিতে চিৎকার করছে লোকে, পঙ্কজ ত্রিপাঠীর ডায়লগের চিৎকার করছে, মানে সিটি মারছে, হাততালি দিচ্ছে, ঠিক আছে, দারুণ সেই জায়গাগুলো। তো অ্যাকচুয়ালি এটা একটা খুব ভালো ছবি হয়েছে, ভীষণ ভালো সিনেমা হয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমার জন্য প্রচণ্ডভাবে ওয়ার্ক করে, কোনো নেগেটিভ পয়েন্ট নেই এই সিনেমাটার সাথে। শুধু আমার মনে হয় যে আরেকটা যে এই ইউনিভার্সের যে ছবি রয়েছে সেই ছবিটার সাথে যদি আরেকটু কানেকশানটাকে স্ট্রং করা যেত সেটা খুব ভালো হতো। যেটা ভেরিয়ার সাথে খুব বেশি করে হয়েছে সেটা কিন্তু এই ছবিটার সাথে অতটা মানে বেশি করে হয়নি। কিন্তু বললাম না, বাকি এই সিনেমাটার কোনো নেগেটিভ পয়েন্ট নেই, মানে আমার কাছে তো নেই, অ্যাটলিস্ট আমার ভীষণ ভালো লেগেছে। মানে বলিউডের ছবি আমি এরকম রাত্রিবেলা দেখতে যাচ্ছি, তারপরে আবার সেটার আবার মানে এত রাত্রিবেলা মানে ভিডিও শ্যুট করছি, আমার মনেই পড়ে না আমি কোনটা করেছি। তো একটা সিনেমার ক্রেজ আছে, আর আমরা যখন বসে দেখছি রাত্রি 9:30 সেখানে অলমোস্ট হাউসফুল শোয়েজ আমরা দেখেছি উদয়ন সিনেমাতে। তো ভীষণ ভালো লাগলো, মানে বাইক চালিয়ে গেলাম এলাম, একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো, ভালো লাগলো, মানে একটা ভালো সিনেমা দেখলাম। আমার মনে হয় এই সিনেমাটা যা রেখেছে সিনেমার ভিতরে, মানে যেভাবে ইউনিভার্স কানেক্ট করেছে, যেভাবে স্পেকটাকেলস দিয়েছে, যেভাবে একটা ভালো গল্প বলেছে, যেভাবে কমেডিগুলোকে ইনকর্পোরেট করেছে, যেভাবে অ্যাকশানগুলোকে দেখিয়েছে, যেভাবে ইনার মেসেজটাকে দিয়েছে, সব কিছুকে যদি আমি একটা ডিব্বার ভিতরে করি সে কিন্তু প্রচুর বেশি কিছুও হয়ে যাবে না। মানে মজাগুলো দিশা পাঠানি থেকে শুরু করে প্রচুর মজা আছে, মানে ছোটো 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 মজার এলিমেন্ট প্রচুর রয়েছে, ঠিক আছে। তো এই যে জিনিসপত্রগুলো, এগুলো সবকটাকে যদি আমি একটা জায়গায় আনি তাহলে আমি বলবো যে এটা বেস্ট প্যাকেজ এটা। এবং এটা কিন্তু 300-350 কোটি টাকা চোখটা বন্ধ করে মারবে, কারণ যেভাবে বানিয়েছে এই ছবিটাকে দারুণ বানিয়েছে। এবং এর পরের পার্ট দেখার জন্য তুমি এক্সাইটেড হয়ে যাবে, এবং এর পরে যে ইউনিভার্সগুলো কানেক্ট করা আছে সেগুলোতেও তুমি ইন্টারেস্টেড হয়ে যাবে। তাই প্লিজ বলবো ভেরিয়া দেখে যাও, ভেরিয়ার সাথে খুব ভালো একটা কানেকশন করা হয়েছে। এবং অ্যাকচুয়ালিতে আমরা ওই পুরো বিষয়টা দেখতে চাইছিলাম, ওই অ্যাকশনটা দেখতে চাইছিলাম, ওই মশালাটা দেখতে চাইছিলাম। তুমি ভাববে যে স্ত্রী পার্ট 1টা কত অল্প বাজেটে বানানো, এটা কত বেশি বাজেটে বানানো, কিন্তু বাজেটটাকে নিয়ে ছেড়খানি করেনি, নষ্ট করেনি আমার কৌশিক এই কাজটাতে নিপুণ, হরর কমেডি বানাতে দারুণ বানিয়েছে। মানে যেখানে খুব সিরিয়াস একটা সার্কাটা খুব ভয় দেখাচ্ছে হয়তো, সেখানে কমেডি দিয়ে লিন করে দিয়েছে ব্যাপারটাকে। আবার পুরো বিষয়টাকে ধরতে গেলে তোমার মনে হবে যে আরে সালে এ তো ডবল মিনিং কমেডি আছে। ডবল মিনিং কমেডি মানে কিন্তু শুধুমাত্র সেক্সুয়াল কমেডি না, সেখানে কিন্তু একটা অন্য মিনিং আছে, ঠিক আছে। তো মহিলাদেরকে একটা অদ্ভুতভাবে ডিফেম করা এগুলো কিন্তু আমাদের সমাজে চলছে লিটারালি। তো এটাকে একটা অদ্ভুতভাবে কথা বলে, দারুণ লাগে সেই জিনিসটা। খুব ভালো হয়েছে, খুব ভালো সিনেমা হয়েছে, মানে স্পেকটাকেলসও রয়েছে, অ্যাট দ্য সেম টাইম একটা ভালো গল্প রয়েছে। ন্যাচারালি কী হয়, স্পেকটাকেলসের চাপে ভালো গল্প চাপা পড়ে যায়, ধামা পড়ে যায়। তো ভালো গল্প উইথ স্পেকটাকেলস হলে সেটা কিন্তু ব্লাস্ট ঘটায়। তো সেটাই করেছে স্ত্রী 2। আমার এইটাই ডিটেল রিভিউ ছিল স্ত্রী 2 নিয়ে। আমার ভীষণ ভালো লেগেছে সিনেমাটা, আমার এক্সপেকটেশন ছিল এই সিনেমাটা থেকে, কিন্তু এই সিনেমাটা আমার এক্সপেকটেশন ফুলফিল করেছে, পয়সা ওসুল ফিল্ম হয়েছে। তোমাদের আর কি মতামত স্ত্রী 2 নিয়ে, যারা দেখবে বা দেখছো বা আজকে দেখছো, দেখে এসে জানিও ভাই কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।